দিনাটা মহকুমা আদালত ডাকাতি মামলায় 4 জনকে 5 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে 4 জনকে 5 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন দিনাটা মহকুমা আদালত। শনিবার দুপুরে আদালত তাদের জামিন আবেদন খারিজ করে এই রায় ঘোষণা করে। দিনাটা মহকুমা আদালতের সরকারি আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত জানান, সিতাই থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পেশ করে। তাদের বিরুদ্ধে ডাকাতির পরিকল্পনা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ রয়েছে। আদালত অভিযুক্তদের পুলিশি হেফাজতে রেখে তদন্তের অনুমতি দিয়েছেন। সিতাই থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পুলিশ আলতাফ হোসেন, আরিফ হোসেন, আব্দুল হোসেন প্রামাণিক ও রাহুল মিয়াকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি বন্দুক, 4 রাউন্ড গুলি ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চলছে। গতকাল রাত্রেবেলা রাত 1টার দিকে কিছু সমাজ বিরোধী সিতাই বাজারে একত্রিত হয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে। তো পুলিশ একটি সুমোটো এফআইআর করে এই 4 জন, নাম হচ্ছে আলতাফ হোসেন, যার বাড়ি হচ্ছে মধ্য গলায়ন শীতলকুচি, আরেকজনের নাম হচ্ছে আরিফ হোসেন, যার বাড়ি নগর সিঙ্গিমারি, আরেকজন হচ্ছে আব্দুল হোসেন, যার বাড়ি হচ্ছে মধ্য কেশারি বাড়ি, আর আরেকজন হচ্ছে রাহুল মিয়া, যার বাড়ি হচ্ছে ওনারও বাড়ি খেসারি বাড়ি। এই 4 জনকে আজকে মানে 17 তারিখ মহামান্য এসিজেএম আদালতে তোলা হয় এবং মহামান্য এসিজেএম আদালত এই 4 জনের জামিন নামঞ্জুর করে তাদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আমি সরকার পক্ষের আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত। এদের ধারা কি লাগে? ধারা হচ্ছে ডাকাতি আছে এবং অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে। অস্ত্র পাওয়া গিয়েছে কি? হ্যাঁ, অস্ত্র পাওয়া গিয়েছে। এখন আর এর বেশি আর কিছু বলা যাবে না, সিডির ম্যাটেরিয়াল পরে দেখা যাবে।